আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা ব্যবসায়ী সমিতি কৃতজ্ঞ, হাজীগঞ্জ বাজারের সকল মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন ইতিমধ্যে শ্রম মন্ত্রণালয় আমাদের কোরবানি ঈদের 1 মাস আগে ওনারা একটি মাইকিং করেছে হাজীগঞ্জ বাজার বন্ধের ব্যাপারে এবং লিফলেট বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির ছোট ছোট সংগঠনগুলো, স্বর্ণ সমিতি, হকার সমিতি এবং বিভিন্ন এরকমভাবে আমরা 16টা সমিতির সাথে আমরা মত বিনিময় করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমাদের হাজীগঞ্জ বাজার কোনো এক সময় করোনার আগে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বাজারটা বন্ধ ছিল। আপনার এক শনিবার এই পাশ, এক শনিবার ওই পাশ, এভাবে আমরা বন্ধ চলমান ছিল। করোনার পরে আর আসলে ব্যবসায়িকভাবে সবাই আমরা খুবই মানে রাস্তানুগত অবস্থায় আমরা দিন রাতিবাদ করতেছিলাম। এমন সময় আমরা বন্ধের চিন্তা করি নেই, সরকারিভাবে এখন সিদ্ধান্ত আসছে, সেই আলোকে আমরা কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই আমরা একটা সিদ্ধান্তে আসছি যে পূর্বের ন্যায় আমরা বন্ধের কথা চালু করেছি। তার ধারাবাহিকতা ওনাদের সাথে আমাদের গত 17 তারিখ, মানে এই মঙ্গলবার আগের মঙ্গলবার মঙ্গলবার আমরা ওনাদের সাথে আলোচনা করছি। ওনাদেরও সীমাবদ্ধতার কথা ওনারা বলছে, আমরা আমাদের ব্যবসায়ীদের পক্ষে বিভিন্ন আলাপ আলোচনা করছি। তার ধারাবাহিকতা আমরা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সহসভাপতি সাহেব এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাসান মাহমুদ সহ আমাদের শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ আবুল কাশেম, আমাদের জিসান আহমেদ সিদ্দিকী সহ আমরা প্রায় 6 সদস্য বিশিষ্ট একটা গ্রুপ আমরা ওনাদের সাথে দেখা করছি। ওনাদেরকে আমরা ওই দিন অনুরোধ করেছিলাম যে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন আমাদের ব্যবসায়ীদের সাথে যদি আপনারা এটা একটু শেয়ার করেন তাহলে আমরাও উপকৃত হবে, ব্যবসায়ীরাও উপকৃত হবে, আপনারাও উপকৃত হবে। তার ধারাবাহিকতা ওনারা এত ব্যস্ততার ভিতর দিয়েও আজকে আমাদেরকে সময় দেওয়া, সঠিক সময় উনি এখানে এসে পৌঁছেছেন, তার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। এখন আমি আমার বক্তব্য তো পরে বলবো, আজকে ওনাদের মতামতটা আমরা শুনতে চাই, প্লাস ব্যবসায়ীদের আপনাদের চাহিদা কি, আপনারা কি বলতে চান। উনি আমাদের মেহমান, আপনারা ভদ্রতার সহিত ওনার সাথে যেটা আপনাদের দাবি দেওয়া থাকে, যদি কোনো সুস্থ এবং সুন্দর পরিকল্পনা থাকে আপনাদের ব্যবসায়ীদের, কারণ ব্যবসায়ীরা খুবই চৌকস হয়, কারণ ব্যবসায়ীরা আরেকজনের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসে কৌশল দিয়ে। আমি মনে করি আপনারা আপনাদের কৌশলের মাধ্যমে আপনাদের পুরো দাবি আকাঙ্ক্ষা থাকলে ওনাদের থেকে সেটা আদায় করার জন্য চেষ্টা করবেন সেই কৌশল দিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকে যে বিষয় আমরা উপস্থিত হয়েছি সেই বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করব আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দ নাজমুল রাশেদ ভাইকে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি। ধন্যবাদ। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে যে আমার বক্তব্য শেষে কি আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কি কোনো বক্তব্য আছে, তারপর যারা এখানে সদস্য আছেন তাদের বক্তব্য আছে, তাহলে আমি আমার টোটাল আইনের যে বিষয়টা আছে বা আমি যে বিষয়টা বাস্তবায়ন করতে চাচ্ছি আপনাদের এই হাজীগঞ্জ বাজারে সেই বিষয়টা একটু উপস্থাপন করছি। দেন আপনাদের নেতৃবৃন্দের কথা শুনবো, আপনাদের কাছ থেকে যে মতামতগুলো আসবে সেটা শুনবো, শুনে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়ে আজকে মিটিংটা শেষ করবো। আমি আশা করছিলাম যে 1টা থেকে 1:10-এর মধ্যে আমরা যেন আমাদের এই মিটিংটা শেষ করতে পারি, যেহেতু নামাজ আছে, পরে লাঞ্চের বিরতি আছে। তা আমরা আশা করছি যিনি বক্তব্য দিবেন বা আপনারা আপনাদের যে বক্তব্য উপস্থাপন করবেন যতটা সংক্ষেপে এবং টু দ্য পয়েন্টে যেন আপনারা আপনাদের বক্তব্যগুলো উপস্থাপন করেন। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আর আমাকে ইনভাইট করেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। যদিও আমার দায়িত্বের অংশ হিসেবেই কুমিল্লা এবং চাঁদপুর 2টা জেলাতে আমার দায়িত্ব পালন করতে হচ্ছে। চাঁদপুরের হয়তো মিটিংগুলোতে আমি আসি, এছাড়া নিয়মিত যারা দায়িত্ব পালন করেন আমার যারা আছেন, আমার ইন্সপেক্টররা আছেন, ওনারা সময় সময় আসেন আপনাদের কাছে।
ইতিপূর্বে আপনারা হয়তো ওনাদের সঙ্গে পরিচিত হয়েছেন, দেখেছেন। আমাদের আজকের যে বিষয়টা মূলত সেটা হচ্ছে সাপ্তাহিক একদিন বন্ধের যে বিষয়টা। আইন মোতাবেক সাপ্তাহিক 1.5 দিন বন্ধের কথা বলা হয়েছে, একদিন না 1.5 দিন, টানা 1.5 দিন। তো আমাদের যে প্রজ্ঞাপনটা আছে বাংলাদেশ লেবার লয়ে 2016 সালে একটা প্রজ্ঞাপন হয়েছিল, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে ওই প্রজ্ঞাপনটা কিন্তু হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি যারা আছেন তাদের সঙ্গে আলোচনা ক্রমে উপজেলা প্রশাসন থেকে এই প্রস্তাবটা জেলা প্রশাসনের কাছে গিয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন থেকে ওই প্রস্তাবটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আমরা এটা মিনিস্ট্রিতে পাঠিয়ে ওখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থাৎ এটা একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়েই গিয়েছে। কিন্তু 2016 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত এটার বাস্তবায়ন হয়তো সময় সময় হয়েছে, কখনো হয়নি বা আংশিকভাবে হয়েছে। যেমন হাজীগঞ্জ বাজারে আপনারা বলেছেন, আপনাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমি শুনেছি যে আপনারা ইতিপূর্বে করোনার আগে আপনারা এক পাশ এক শনিবার বন্ধ রাখতেন, আরেক পাশ আরেক শনিবার বন্ধ রাখতেন, অর্থাৎ আইনের আংশিক প্রয়োগ আপনারা করেছেন। কিন্তু আইনের পূর্ণাঙ্গ ব্যাপারটা হচ্ছে যে পুরো হাজীগঞ্জ বাজার, আমি শুধু হাজীগঞ্জ বাজার বলি না, একটা উপজেলায় বলি, হাজীগঞ্জ উপজেলাটা সাপ্তাহিক 1.5 দিন বন্ধ থাকবে। কোন 1.5 দিন বন্ধ থাকবে? প্রজ্ঞাপন উল্লেখ করে দিয়েছে, শুক্রবার অর্ধ দিবস, শনিবার পূর্ণ দিবস, অর্থাৎ শুক্রবার 12টা থেকে শনিবার একেবারে সন্ধ্যা পর্যন্ত এই 1.5 দিন টানা বন্ধ থাকবে। কিন্তু বাস্তবতার নিরিখে আমরা যেটা করি, হয়তো 1.5 দিনে না গিয়ে আমরা একদিন বন্ধের কথা বলি, সেক্ষেত্রে আপনারা হাজীগঞ্জ বাজারটা সাপ্তাহিক শনিবার বন্ধ থাকার কথা। তো এই বিষয়ে যখন আমি আমার দায়িত্বভার গ্রহণ করলাম কুমিল্লায়, আসার পরে যখন দেখলাম যে এটা বাস্তবায়নটা হচ্ছে না, যেহেতু দুইটা জেলায় আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে, আমি প্রথমে আমার কুমিল্লায় সেটা বাস্তবায়ন করেছি, চাঁদপুরে আসলাম, চাঁদপুর সদরে এটা বাস্তবায়ন করলাম, হাজীগঞ্জে আসলাম। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি যারা ছিলেন আপনাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের ইন্সপেক্টর এসেছেন, আপনাদের অনুরোধে আমরা তথ্য অফিসকে দিয়ে একটা মাইকিং করিয়েছি। আপনাদের বিভিন্ন দোকানেও আমাদের ইন্সপেক্টর গিয়েছে, হয়তো সব দোকানে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু গিয়েছে, যতটুকু পেরেছে গিয়েছে। আমরা লিফলেট বিতরণ করেছি, অর্থাৎ আপনাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করানোর জন্য, ব্যাপারটা জানানোর জন্য। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এমন কেউ কি আছেন যে সাপ্তাহিক বন্ধ রাখতে হবে এই বিষয়টা জানেন না? এরকম কেউ কি আছেন যে আমাদের বাজার সাপ্তাহিক একদিন বন্ধ রাখতে হবে এই বিষয়টা আমরা এত বছরে জানিই না? এরকম কেউ কি আছেন? আমার মনে হচ্ছে নাই এরকম। তার মানে যে আপনারা সবাই জানেন। আর এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই মালিক পক্ষের প্রতিনিধি। আমার মনে হচ্ছে যে এখানে সবাই মালিক পক্ষ, অর্থাৎ দোকানের মালিক। মানে এখানে শ্রমিক প্রতিনিধি কেউ আছেন কি? শ্রমিক হিসেবে কেউ আসছেন কিনা, যে আমি এই দোকানের শ্রমিক বা এই শ্রমিকদের প্রতিনিধিত্ব করছি, এরকম কেউ আছেন কিনা? ম্যাক্সিমাম হচ্ছেন মালিক এখানে। তো যাই হোক, আমরা যেহেতু আমাদের এই আইনটা কিন্তু শ্রম আইন, যদিও শ্রমিকদের অধিকারের বিষয় বলে, কিন্তু মালিকের অধিকারকে ক্ষুণ্ণ করে কিন্তু শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য বলা হয়নি। অর্থাৎ মালিক, শ্রমিক, সরকার এই তিনজনের যৌথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আইনটা বাস্তবায়ন হয়। তা আমরা আশা করছি যে সাপ্তাহিক যে বন্ধের দিনটা আছে, আমরা 1.5 দিনে না গিয়ে আমরা একদিনের কথাই বলি, সাপ্তাহিক শনিবার পুরো হাজীগঞ্জ বাজার বন্ধ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অব্যাহতিপ্রাপ্ত কিছু বিষয় আছে। কিছু কিছু দোকান তার আইনটাকে অব্যাহতি দিয়ে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, আমি মেডিসিনের যে দোকানগুলো আছে, বা আপনার হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে, নাপিতের দোকান বা যে গ্যাস প্রসাধনের দোকান, এসব যে দোকানগুলো আছে, কাঁচা বাজার, এইগুলো হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত, অর্থাৎ তারা সাপ্তাহিক বন্ধের আওতামুক্ত। তারা সাপ্তাহিক বন্ধের দিন বন্ধ রাখতে কোনো প্রয়োজন নেই। কিন্তু সদ্যোগে যদি কোনো সমিতি মনে করে যে আমি বন্ধ রাখবো, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা ওখানে ফোর্স করছি না যে আপনাকেও মেডিসিন দোকানে বন্ধ করতে হবে, সেটা আমরা বলছি না। তো এই অব্যাহতিপ্রাপ্ত দোকানগুলো ব্যতীত আর যত দোকান আছে, সকল দোকান সাপ্তাহিক শনিবার বন্ধ থাকবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে, সাপোজ এটা একটা মার্কেট, এই মার্কেটের ভিতরে যদি একটা সেলুনের দোকান পড়ে যায়, হতে পারে 3 তলায় একটা সেলুনের দোকান আছে, এই সেলুনের দোকান কিন্তু অব্যাহতি পাবে না। অর্থাৎ এই মার্কেটের অবস্থানের কারণে ওই দোকানটা অব্যাহতি পাবে না, টোটাল মার্কেটটাই বন্ধ থাকবে। কিন্তু এই সেলুনের দোকানটা যদি মার্কেটে না হয়ে রাস্তার পাশে কোথাও হতো, তিনি অব্যাহতি প্রাপ্তেন। এটা যদি মেডিসিন মার্কেট হতো, তিনি অব্যাহতি প্রাপ্ত হতেন। অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত দোকানগুলো ব্যতীত আর সকল দোকান সাপ্তাহিক একদিন বন্ধ থাকবে। 1.5 দিনের কথা আমরা না বলি, একদিন বন্ধ থাকবে। কিন্তু কোন মার্কেটে যদি অব্যাহতিপ্রাপ্ত দোকান পড়ে যায়, তিনি অব্যাহতি পাবেন না, টোটাল মার্কেটটাই বন্ধ রাখতে হবে। এখন এই বিষয়টা বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচারণার সর্বোচ্চ টুকু করেই যখন আমরা বাস্তবায়নে গেলাম, তখন আপনাদের মালিক সমিতি আপনাদের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত উপনীত হলেন, আপনারা এক পাশ এক শনিবার বন্ধ করবেন, আরেক পাশ আরেক শনিবার বন্ধ করবেন, যেটা আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে। এবং এই বিষয়টাতে আমাদের সম্মতি ছিল না। পরবর্তীতে আমরা আমাদের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা
আমাদের ইন্সপেক্টর আসছেন, তারা দেখেছেন যে আপনারা এক পাশ খোলা রাখছেন আর এক পাশ বন্ধ রাখছেন। তো যিনি খোলা রাখছেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব, এটা স্বাভাবিক একটা বিষয়। এরকম 2-3টা শনিবার যখন আসলেন, দেখা গেল যে এক পাশ খোলা রাখছেন আর এক পাশ বন্ধ করছেন। তো দুই পাশে মিলিয়ে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিছু দোকানকে সিলেক্ট করেছি, এবং যখনই আমরা আইনগত প্রক্রিয়া যাব ওই মুহূর্তে আপনাদের সমিতির নেতৃবৃন্দ আমাদের কাছে গেলেন, অনুরোধ করলেন যে আপনাদের সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত যেন আমরা এটাকে স্থগিত রাখি। ওনাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এটা স্থগিত রেখেছি। অর্থাৎ আমরা চাচ্ছি আজকের পর থেকে ইন ফিউচারে যে ডেজগুলো আসবে সেই ডেজগুলোতে আইনের যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। তাহলে আমরা পূর্বের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ওখানে ক্লোজ করে ফেলবো। কিন্তু এই আইনের ব্যত্যয়টা আজকের পর থেকে অর্থাৎ নেক্সট শনিবার থেকে যেন আর ব্যত্যয় না ঘটে, আমি সেটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। এই পর্যায়ে আমি মোটামুটি আইনের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, আর যে জিনিসটা আমি বাস্তবায়ন করতে চাচ্ছি সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন এই বিষয়ে আপনাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন বা আপনাদের যারা আছেন তাদের কি মতামত আছে, তারা আমার কাছ থেকে কি জানতে চাচ্ছেন, বা আমি আপনাদেরকে অন্য কোনো ভাবে সহযোগিতা করতে পারি কিনা সেই বিষয়টা আপনাদের কাছ থেকে আমি আশা করছি, যাতে আপনাদের বক্তব্য থাকে আপনাদের বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আজকের এই বন্ধের বিষয় নিয়ে যারা বক্তব্য রাখবেন অনেকের নামের তালিকা আমাদের মধ্যে এসেছে। আমাদের কাছে দোকান মালিকদের নামও এসেছে, কর্মচারীদের নামও এসেছে। এরপর অনেকে আসছেন, যদি কেউ কিছু বলতে চান আমাদেরকে বলবেন, মুক্ত ভাবে বলার ব্যবস্থা রয়েছে। এ পর্যায়ে আজকে প্রধান অতিথি ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন। তো এর আলোকে আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি হাজির প্লাজার পক্ষ থেকে কাজী জিয়াউর রহমান জিয়াকে বক্তব্য রাখার জন্য বেশি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার হাজির বাজার ব্যবসায়ী এবং শ্রম মন্ত্রণালয়ের শনিবার ছুটির মত বিনিময় সভা আজকের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের আমাদের প্রধান অতিথি, উপস্থিত হাজির বাজারের ব্যবসা সমিতির সকল সদস্যবৃন্দ, উপস্থিত আমার ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজির বাজার চাঁদপুর ডিস্ট্রিক্টের একটি ঐতিহ্যবাহী এবং নামকরা বাজার। এই বাজার তিলে তিলে আমরা আমাদের ব্যবসায়িক সুনাম আচরণ এবং ভালো বাণিজ্যের ভিতরে তুলে ধরেছি। এই হাজীগঞ্জ বাজার আমরা অনেকেই শহর মনে করে থাকি যদিও, কিন্তু আমরা আমাদের এই বাজারটা অরিজিনালি কিন্তু আমাদের আশেপাশে সব গ্রাম নিয়ে আমাদের এই বাজারটা। দূর থেকে মনে হয় যে এটা শহর ভিত্তিক খুব লাগতে থাকা ব্যাপার, কিন্তু আসলে আমরা এখনো সেই গ্রামের সাথে অন্তর্ভুক্ত ভাবে জড়িত। এই হাজীগঞ্জ বাজার আমরা আমাদের অধীনে যারা কাজ করে এই প্রত্যেক ওরা ওদের বিপদ অনুযায়ী, ওদের নিজে অসুস্থতা, বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, নিজে অসুস্থ, অথবা বিভিন্ন আনুষ্ঠানিক থাকতে পারে, বিশেষ জরুরি কাজ থাকতে পারে, সেই ভিত্তিতে তারা তাদের মন মতো করে আমাদের কাছে ছুটি কাটাচ্ছে। এবং আমরা সবাই অবগত আছি যে আমাদের হাজীগঞ্জ বাজারে যারা এই কাজ করে তারা প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু কেউ ব্যাচেলার না অথবা দূর থেকে আসে না, প্রত্যেকে কিন্তু বাড়ি থেকে এসে খাবার নিয়ে আসে আবার বাড়িতে চলে যায়। তো সবাই যেহেতু এখানে কাছাকাছি ব্যাপার আছে, তাহলে তার জন্য তারা কন্টিনিউ আমাদের কাছ থেকে ছুটি তারা তাদের মন মতো করে পায়। এবং তাদেরকে এই শনিবার, এই একটা যে শনিবার, আমি আমার আইনের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই বলতে চাই, আইন তৈরি হয় মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে আটকানোর জন্য না। যে আইন যদি আমাদের শ্রমিকদের আটকায় দেয়, তো সেই আইন আমার কাছে মনে হয় যে এত তো শ্রমিক ভিত্তিক টাকায় হইল, ওটাকে একটা জায়গায় স্থগিত রেখে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য ব্যবস্থা করা অবশ্যই প্রয়োজন। আমি আমার এই মহোদয়ের কাছে অবশ্যই সে আর্জি জানাচ্ছি। এবং এই ছুটিগুলো তারা যদি ব্লক করে দেওয়া হয়, একটা লোককে যদি আমি ইচ্ছাকৃতভাবে শনিবারে বাড়িতে পাঠিয়ে দিই জোর করে, তাহলে তো তার 4টা দিন বরাদ্দ হয়ে গেল বিনা কাজে, সে কোনো শ্রম পেল না, সে ছুটি কাটাইলো, ঠিক আছে, সে তো তার প্রয়োজনে ছুটিটা কাটাবে বিঅংসারে, ওখান থেকে তো কর্তন করা ছাড়া আর সুযোগ থাকবে না। একজন মালিক যদি ভালো থাকে, 4 দিন যদি বন্ধ থাকে, সে একজন মালিক যদি ভালো না থাকে, তাহলে একজন শ্রমিকের উপর সে ভালোভাবে তার নজরদারি করা খুব কষ্টকর হয়ে যাবে। তা আমি সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই,
অবশ্যই আমি মনে করি যে আমাদের কাছ থেকে তারা যে সুবিধাটা পায়, আমি মনে করি যে এই তাদের এই সুবিধাটাকে এই জোরপূর্বক ভাবে তাদেরকে এক জায়গায় আটকে না রাখা এবং এইভাবে তাদেরকে আমি মনে করি যে তাদেরকে সুবিধাটা অবশ্যই বুঝে মনে কাজ হবে। এবং আমাদের যারা আমাদের এই দায়িত্বে যারা আমাদের ইয়েতে যারা কাজ করে তারা প্রত্যেকেই কখনো বলে নাই যে ভাই আমাদের একটা নির্দিষ্ট একটা ছুটির প্রয়োজন। আমি দেখি নাই হাজিমবাজারের ব্যবসায়ী সমিতির এই বিগত আমলেও কখনো দেখি নাই যে এমন কোন সেলসম্যান এসে বলছে ভাই আমার তো মালিক ছুটি দেয় না, অথবা ভাই আমি তো অতিরিক্ত কাজ করে আমাকে অতিরিক্ত বেতনটা দেয় না। প্রত্যেকটা শ্রমিক চায় এটা যে তার নিজের মতো কাজ করার জন্য। এটা শহর ভিত্তিক যদি ভয় থাকে সেটা তারা দূর থেকে গিয়ে ম্যাচে কাজ করে, সেই ক্ষেত্রে তারা মনে করে যে আমার একটা সুবিধা বন্ধের দিন আমার অনেক কাজ থাকে সেটা আমি গুছিয়ে নিব, কিন্তু এখানে গোছানোর কিছুই নেই। আর সবচেয়ে বড় ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে হাজীগঞ্জ বাজারে এখানে স্কুল যে কলেজ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, মডেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, হাইস্কুল কলেজ, কলেজের অনেক স্টুডেন্ট আমাদের দোকানে কাজ করে এবং তার এই অল্প আয়ের জন্য হলেও যে ওভারটাইম সে করে আমাদের এখানে সাপ্তাহিক সে কাজ করে এবং সে তার মাঝে মাঝে ক্লাসের ছুটি সুবিধা নিতে চায়। এখন যদি আমাদের 4 দিন বন্ধই থাকে তাহলে আমরা চিন্তা করবো তার কাজ করার দরকার কি, এতে করে স্টুডেন্টের যে অতিরিক্ত ব্যাপারটা সেটাও খুব ক্ষতিগ্রস্ত হবে। হাজীগঞ্জ বাজার একটা বৃহত্তম বাজার, এটা প্রায় 8000 প্লাস দোকান এখানে জড়িত। এর ভিতরে প্রায় 4000 দোকান নিজে মালিক, নিজে দোকানদারি করে, কোনো কর্মচারী নেই, কোনো কিছু নেই। তাহলে এই একটা লোককে বাধ্য করে একটা ছোটখাটো দোকান বন্ধ করে 4টা দিন বন্ধ করে তাকে 4 দিন প্রতিরাতে আনা আমার কাছে মনে হয় না যে হাজীগঞ্জ বাজারের জন্য খুব ভালো কিছু হবে। হাজীগঞ্জ বাজারের হোটেল, নাম করা হোটেল এবং সুনামধন্য বাজারের জন্য হোটেলগুলো অনেক ভালো অবস্থানে আছে। এখানে বাইরে থেকে কেউ খুব খেতে আসে ব্যাপারটা এমন না। হাজীগঞ্জ বাজারে কেনা বেচার উদ্দেশ্যে আইসা ওরা এখানে খুব মন মতো করে ভোজন করে তারপরে চলে যায়। যদি আমি শনিবার বন্ধই করে দিই হাজীগঞ্জ বাজারটা, তাহলে এখানে অটোতে গাড়ি অটোতে প্যাসেঞ্জার পাওয়ার মতো অবস্থা থাকে না। তাহলে আমি অবশ্যই ভাবে হোটেলটাকে বন্ধ করে দিলাম। একটা 4 দিন যদি হাজীগঞ্জ বাজার হোটেলগুলো বন্ধ থাকে তবে ওই হোটেল মালিকগুলো কি 1 মাস কভার করা সম্ভব হবে? এই হিউজ খরচের ব্যাপার আছে। আমি অবশ্যই আমার মহাদের কাছে অবশ্যই আন্তরিকভাবে আর্জি জানাচ্ছি হাজীগঞ্জ বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের বাজার সমিতির যে লোকগুলো আছে এতে করে হাত সীমিত অবস্থা আছে। কারণ হাজীগঞ্জ বাজারের ব্যবসা সমিতির এত বড় একটা ইনকাম নাই যে লাখ লাখ টাকা আছে 250,000 250 লোক রেখে দিবে, এই সুযোগ নাই। 20 টাকা মাত্র চাঁদা দেওয়া হয়, এর ভিতরে আদায় করা খুব অনেক সময় খুব কঠিন হয়ে যায়। এটা আমাদের চোখের দেখা। বেশিরভাগই নিম্ন আয়ের দোকানদার, ওরা 20 টাকা ওদের কাছে অনেক টাকা মনে হয়। তো নিম্ন আয়ের দোকান প্লাস বাজার বন্ধ করে দেখা, এখন যে চুরি চারাটি চলতেছে অ্যাভেলেবেল, এখন এই চুরির সাথে যদি বাজার সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ডাকাতি শুরু হয়ে যাবে। ডাকাতি থেকেও আমরা বাঁচতে হবে। টাকা থেকে বাঁচতে হলে আমাদেরকে মহোদয় অবশ্যই আইনের কোনো ফাঁক রেখে যদি আমাদের কিছু সুযোগ আমাদেরকে দেন তাহলে অবশ্যই হাজীগঞ্জ বাসী এবং হাজীগঞ্জ ব্যবসায়িক বাবু সবাই খুব উপকৃত হবে আমি মনে করি। এবং আমি মনে করি হাজীগঞ্জ বাজার বন্ধের ভিতরেই আমি মনে করি যে এত সুলভ কিছু আসবে না। কারণ হচ্ছে কি, এটা আমি এখন তখনও বলছি এখনো বলি, এখানে বাইরে থেকে শুধু চাকরি করে না, যারা আশেপাশে আছে তারা গ্রাম অঞ্চল থেকে রিক্সা যায়, সাইকেলে যায়, অটো চলে যায়, আবার চলে আসে। এই জন্য ওদের ওভাবে কোনো ছুটির প্রয়োজন না। ওরা প্রত্যেকে চায় যে আমি আমার ছুটিটা কাটাবো, তবে আমার ছুটিটা যেন হয় আমার নিজের মতো করে, আমি যেন আমার ছুটি থেকে বড় না হই। আমি 4 দিন ওকে ব্লক করে না দিয়ে আমি ওদের বড় সুবিধা অনুযায়ী 4টা দিন আমি ওকে দিতে পারি, তাহলে সেই দিক থেকে আমার সাথে তার সম্পর্ক ভালো থাকবে, তার মানসিকতা ভালো থাকবে। তা আমি অবশ্যই আশা করি এবং আমি দেখি না হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী এমন কোন কারো কাছেই যে আজ পর্যন্ত যে আমার ছুটি পাই নাই, সেটা যেহেতু হয় নাই, তাই আমি আমার মহোদয়ের কাছে অবশ্যই বলবো যে হাজীগঞ্জ বাজার আপনি অবশ্যই আমরা তো আগে প্রথমে মানি নাই যে একদিনে বন্ধ থাকবে, কিন্তু ইনশাল্লাহ আমি চাই যেহেতু আপনাদের আইনের সাথে আমরা অবশ্যই শ্রদ্ধা জানিয়ে বলতেছি যে আমাদের বাজারটা যেহেতু এক শনিবার এদিকে বন্ধ থাকবে, এক শনিবার এদিকে এইবার বন্ধ থাকবে। তা আমি আমার এই হাজীগঞ্জ বাজারের উপকার্থে এবং হাজীগঞ্জ বাজারের বিশাল ক্ষতি থেকে বাঁচানোর অবলম্বনে আমার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন সুদৃষ্টি দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জিয়াউর রহমানকে। সময় যেহেতু কম, প্রত্যেকে বলবো যে মূল যে পয়েন্ট, সেই পয়েন্টের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মূল যে পয়েন্ট, এরপর যে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব নাজমুল আহসান নয়ন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, মূল পয়েন্টের উপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ আজকে
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাংলাদেশ সরকার কর্তৃক যে শ্রম আইনের যে নিয়ম বা যে আইনের কাঠামোর মধ্যে যে শ্রমিকদের যে দাবি দাওয়া বা যে শৃঙ্খলার মধ্যে আনার জন্য যে এই লক্ষ্যে যে মত বিনয় সভায় সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ নাজমুল রাশেদ সহ হাজীগঞ্জ বাজার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী যাদের অক্লান্ত পরিশ্রম এবং যাদের পরিশ্রমের বদৌলতে আজকে হাজীগঞ্জ বাজার পুরা জেলাতে, চাঁদপুর জেলাতে যে একটি বাণিজ্যিক নগরী পরিণত হচ্ছে, সকল ব্যবসায়ীদেরকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সময় কম, কিছুক্ষণ পরে যখন আমাদের আজান দিবে, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে সংক্ষিপ্ত ভাবে এবং সেই সার কথাটার উপর বক্তব্য রাখার জন্য রাষ্ট্র বা সরকারের যে আইন আমাদেরকে মানতে হবে সেটা অবশ্যই। আর রাষ্ট্রের আইন বা এই সরকারের যে আইন কানুনগুলি তৈরি হয় জনগণ, মানুষ এবং ব্যবসায়ী যাদের ওনাদের কল্যাণের জন্য। আজকে আমরা যে আমার বন্ধুদের কাজী জিয়াউর রহমান যে কথাটা বললেন, প্রায় করোনার পর থেকে আমরা বিশেষ করে আমার আজকে শ্রম মন্ত্রণালয়ের যে কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, উনি অনিচ্ছ অবগত আছেন, করোনার পর থেকে অনেক ব্যবসায়ী আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমার জানা মতে হাজীগঞ্জ বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী করোনার পর থেকে তাদের ব্যবসায় লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হওয়ার কারণে তারা ব্যবসা গুটিয়ে নিয়েছে। আমার অনেক ব্যবসায়ী আছে, তারপর করে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে ব্যবসায়ীরা বিভিন্ন সময় সাফারা। আর হাজীগঞ্জ বাজার যেহেতু এক রাস্তামুখী একটা বাজার, এই বাজারটা কিন্তু অন্যান্য শহর বা অন্যান্য বাজারের মতো বিশৃঙ্খল না। আমাদের বাজারটা যেহেতু একমুখী একটা বাজার, তো আমাদের যে ওই ব্যবসায়ী সমিতি আমাদের সাথে আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত নিয়েছিল যে বিগত করোনার আগে যে নিয়ম ছিল যে রাস্তার এক পাশ আর ওই পাশ, আমাদের সাথে ওনারা ব্যবসায়ী সমিতি বসেছিল, আমরা ওনাদের এই সিদ্ধান্তের সাথে স্বাগত জানিয়ে আমরা বলছি ঠিক আছে, মাসে 2 দিন হয়, সপ্তাহে 1 দিন পাশ, সপ্তাহে 1 দিন এই পাশ বলে থাকবে। আমরা এটাকে ওয়েলকাম জানিয়ে, আমরা এটাকে স্বাগত জানিয়ে এবং এই কার্যক্রম অলরেডি চালু হয়েছে। আপনাদের যে শ্রম মন্ত্রণালয়ের যে আইন 4 দিন বা প্রতি সপ্তাহে 1.5 দিন, এটা আইন তো অবশ্যই আমাদেরকে মানতে হবে বা আইন আনার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে, কিন্তু তার পাশাপাশি ব্যবসায়ীরা যেন কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক যুদ্ধ, করোনা থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসায়ীরা এমনিতে বিভিন্ন সময় সাফারা। আজকে হাজীগঞ্জ বাজার যারা ম্যাক্সিমামই ভাড়াটিয়া, যারা ম্যাক্সিমাম দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে, 2-1 জন হতে থাকতে পারে তার নিজের দোকানে বা নিজের ঘরে তারা ব্যবসা বাণিজ্য করে। আমরা যারা ভাড়াটিয়া 4 দিন বন্ধ থাকে, আমাদের 26 দিন হয়, 26 দিন হলে 4 দিনে এমন